ভগবান কি কখনো দোকানের সামনে দাঁড়িয়ে খাবার কিনে খেতে পারেন? আজ আপনাদের অনেক বছর আগে বৃন্দাবনের বাকে বিহারী মন্দিরের একটি সত্য ঘটনা বলবো। বৃন্দাবনের বাকে বিহারী মন্দিরের পূজারী প্রতিদিন পুজো দিয়ে রাতে বাড়ি ফেরার আগে নিকটবর্তী মিষ্টির দোকান থেকে প্রতি রাতে 4টি করে লাড্ডু এনে গোপাল ঠাকুরের পাশে রেখে দিতেন, যাতে গোপালের ক্ষুধা পেলে সে খায়। একদিন রাতে কোনো কারণে ভুল করে পূজারী গোপালকে লাড্ডু না দিয়েই চলে যান। সেই রাতে গোপাল নিজেই লাড্ডু কিনতে বেরিয়ে পড়লেন। একটি ছোট্ট শিশুর রূপ ধরে তিনি দোকানের সামনে গিয়ে হাজির হলেন। দোকানদার অনেক রাত পর্যন্ত পূজারীর জন্য অপেক্ষা করে সে না আসায় দোকান বন্ধ করে দিচ্ছিলেন, কিন্তু ওই শিশুর বায়নায় দোকানদার দরজা খুললেন এবং শিশুটি গুনে গুনে 4টি লাড্ডু নিল। দোকানদার বললেন, পয়সা কাল তোমার বাবার কাছ থেকে নেব। কিন্তু গোপাল তার হাতের একটি কঙ্কন জোর করে দোকানদারকে দিয়ে এলেন। পরের দিন সকালে পূজারী মন্দিরে এসে দেখলেন গোপালের হাতের একটি কঙ্কন উধাহ। সারা বিছানায় লাড্ডু পড়ে আছে, কিন্তু অন্য সকল গহনা আছে। তখন পূজারীর চেঁচামেচিতে অন্য সকলের সাথে ওই দোকানদারও এলেন এবং কাল রাতের সমস্ত ঘটনা খুলে বললেন। কঙ্কনটিও ফিরিয়ে দিলেন। তখন পূজারী নিজের ভুল বুঝতে পারলেন। রাধে রাধে।